ক্ষেপণাস্ত্র ও পাল্টাপাল্টি হুমকির মধ্যেও শেষ পর্যন্ত আলোচনার টেবিলই যেন আবার মধ্যপ্রাচ্যে ভাগ্য নির্ধারণ করতে বসেছে। কয়েক সপ্তাহের উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক যোগাযোগে যে বরফ গলতে শুরু করেছে তার ইঙ্গিতই মিলছে দুই পক্ষের বক্তব্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনায় অগ্রগতির কথা বলেছেন। সম্ভাব্য সমঝোতা নিয়ে ইতিমধ্যে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস ও দি নিউ ইয়র্ক টাইমস। এক্সিওসের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, আলোচনায় 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব গুরুত্ব পাচ্ছে। এই সময় হরমুজ প্রণালী খুলে দেওয়া হতে পারে এবং সেখানে জাহাজ চলাচলে কোনো টোল নেওয়া হবে না। পাশাপাশি প্রণালী থেকে মাইন অপসারণ করবে ইরান। সম্ভাব্য চুক্তিতে ইরানের বন্দর অবরোধ শিথিল ও তেলের উপর কিছু মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় রয়েছে। বিনিময়ে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না করার প্রতিশ্রুতিও দিতে পারে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ত্যাগের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এসব তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি। দুই পক্ষই প্রকাশ্যে সতর্ক অবস্থান বজায় রাখলেও কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিতকে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।